নমস্কার, তোমাদের সবাইকে আরও একবার আমাদের চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের দেখাবো অষ্টম শ্রেণীর ফার্স্ট সেমিস্টার এক্সাম 2024 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে বাংলা বিষয় মডেল কোশ্চেন নাম্বার যে 7 নম্বর সেটটি আছে, আজকে তারই সমাধান করে দেব। চলো আর দেরি না করে এবার দেখে নিই। তার আগে এখনও যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। চলো আর দেরি না করে এবার আমরা মূল পর্বে চলে যাই। প্রথমেই দেখো, এক দাগে দিয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক দাগে আছে লাল নীল ফুল তোতা এর কোলের ওপর। উত্তর হবে নেমে আসবে। একের দুই দাগে দেখো আরব সেনাপতির লোক তাহার নিদ্রাভঙ্গ করাইল। কখন? উত্তর হবে রজনী শেষে। পরের প্রশ্ন দেখো, একের তিন দাগে আছে চারজনে পথ চলতে লাগলাম আমরা। কিভাবে? দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে। একের চার দাগে আছে কপালে আজ হরি মটর আছে। হরি মটর হলো, উত্তর হবে উপবাস। পাঁচ দাগে আছে ভুলে যাই ভাই, উত্তর হবে তফাৎ। পরেরটি দেখো, শিবিরে প্রতিগমন করিলেন। রেখাঙ্কিত পদদ্বয়ের অর্থ কি? উত্তর হবে ফিরে এলেন। পরের প্রশ্ন দেখো, কোন শব্দটিতে অন্তঃস্বরলোপ ঘটেছে? উত্তর হবে ভাত। প্রথমে ছিল ভক্ত, তারপরে ভত্ত, তারপরে এসছে ভাত। এরপরে দেখো, দুইয়ের দুই দাগে আছে নির্দেশ অনুযায়ী উত্তর লেখো। দুইয়ের এক দাগে আছে দ্বার দেশে উপস্থিত হইয়া দেখিলেন। কে কি দেখিলেন? উত্তর হবে মূর সেনাপতি দেখিলেন। আরব সেনাপতি অশ্বের মুখরশ্মি ধারণ করে দাঁড়িয়ে আছে। পরের প্রশ্ন দেখো, ভন্টাদের বাড়ি রাজহাঁস আছে। ভন্টাদের বাড়ি কোথায়? উত্তর হবে পটলডাঙ্গায়। তিন দাগে দেখো, অপু প্রথম কবে কেন কুঠির মাঠে গিয়েছিল? উত্তর হবে মাঘ মাসের শেষে নীলকণ্ঠ পাখি দেখতে। এবার দেখো, ক খ উম চ ল ধ্বনি পড়ে থাকলে এক অক্ষর বিশিষ্ট শব্দের আদিতে থাকা এ ধ্বনি এ ধ্বনিতে রূপান্তরিত হয়। দুটি উদাহরণ দাও। যেমন দেখো, একা, এটা দেন একা। এছাড়া হবে দেখা, এটা দেন দেখা। পরের প্রশ্ন চলে যাই তিন দাগে। এরপরে দেখো, দুইয়ের পাঁচ দাগে বলেছে দল বিশ্লেষণ করো। আছে শীর্ষেন্দু আর আছে সন্ধিহান চিত্তে। প্রথমটি হবে শির সেন দু, এখানে তিনটি দল হলো। আর এটি হবে শন দি হান চিত্তে।
এখানে 5টি দল হবে। চলো এবার 3 দাগে চলে যাই। 3 দাগে বলেছে কম বেশি 60টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3-এর 1 দাগে বলেছে আপনি সত্তর প্রস্থান করুন। বক্তা কাকে কেন এই নির্দেশ দিয়েছিলেন? আরব সেনাপতি ও মুর সেনাপতি যখন এক আসনে বসে বিভিন্ন বিষয়ে কথোপকথনে মগ্ন ছিলেন, তখন মুর সেনাপতির কথায় আরব সেনাপতি বুঝতে পারেন যে মুর সেনাপতি তার পিতার হত্যার জন্য দায়ী। তখন আরব সেনাপতি বারবার প্রতিজ্ঞা করেন যে সূর্যোদয়ের পরেই তিনি মুর সেনাপতিকে বড় সাধন সংকল্প চরিতার্থতায় হত্যা করার জন্য উদ্যত হবেন। পরের দিন প্রত্যুষে যখন মুর সেনাপতির সঙ্গে আরব সেনাপতির সাক্ষাৎ হয়, তখন তিনি মুর সেনাপতিকে এই সংবাদ দিয়ে সতর্ক হওয়ার পরামর্শ দেন, কারণ তাকে সূর্যোদয়ের পূর্বেই শিবির ত্যাগ করতে হবে এবং এরপরে তিনি বিপক্ষীয় সেনাপতি এমনকি পিতৃহত্যা রূপে চিহ্নিত হবেন। সূর্যোদয়ের বেশি বিলম্ব না থাকায় আরব সেনাপতি মুর সেনাপতিকে সত্বর শিবির ত্যাগ করতে নির্দেশ দিয়েছিলেন। 3-এর 2 দাগে দেখো তোতায়ের সবুজ জামা চাওয়ার মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন? কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় রচিত সবুজ জামা কবিতায় তোতাই নতুন প্রজন্মের প্রতিনিধি, তাই সে প্রাণবন্ত এবং সৃজনশীল কবি। শিশু এবং প্রকৃতির এক সেতুবন্ধন করেছেন। তাই কবি প্রত্যাশা করেন যে শিশুরা চোখে ধুলি পড়ে থাকবে না। গতানুগতিক দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে তারা নতুনের আদর্শে উদ্বুদ্ধ হবে। কবিতায় বর্ণিত তোতাই গাছেদের মতো সবুজ জামা পরে অদ্ভুত আনন্দ প্রত্যাশা করে। গাছেদের মতো সেও এক পায়ে দাঁড়িয়ে এক্কা দোক্কা খেলবে এবং স্কুলের গণ্ডিতে আবদ্ধ না থেকে গাছেদের মতো মুক্ত থাকবে। কবি বিশ্বাস করেন শিশুদের বন্ধনের মধ্যে না রেখে তারা প্রকৃতির সম্পদ। এইভাবে প্রকৃতির সঙ্গে একাত্ম করতে পারলে শিশুর সার্বিক বিকাশ হবে। শিশু মনের পূর্ণতায় প্রকৃতি ও মানুষকে এক সূত্রে বেঁধে দিতে পারবে। শিশুও প্রকৃতির মতো সহজ সারল্যে বিস্তৃত হবে। তাহলে চলো তোমাদের 7 নম্বর মডেল সেটটিও সমাধান করে দিলাম। 8 নম্বর মডেল সেটটিও খুব তাড়াতাড়ি সমাধান করে দেব। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। আবার দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।